টিউলিপ সিদ্দিকের যে রোল, বাংলাদেশের যে দুর্নীতি, টাকা পাচার, যে জন্য প্রফেসর ইউনূস সাথে করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং দুর্নীতি দমন কমিশন সাংবিধানিক সংস্থা দুদকের চেয়ারম্যানকে সাথে করে নিয়ে এসেছেন। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার সুযোগ ছিল। বাংলাদেশের টাকা বাংলাদেশে যারা এখানে যেটা পাচার হয়েছে বাংলাদেশ থেকে এটা ফেরত নেওয়ার জন্য আলোচনার কথা ছিল। এই সব কিছুকে কেন্দ্র করে এবং টিউলিপকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী কেয়ার স্টেমার বিব্রত হতে পারেন, এই সমস্ত বিষয় এখানে আনা হয়েছে এবং অলরেডি নিউজের মধ্যে এই কথাগুলো আসছে, পরবর্তীতে আরও বিস্তারিত আসবে। দুইটা বিষয় গুরুত্বপূর্ণ, কারণ তিনি আসার আগেই জানিয়ে এসছেন যে তার সাথে বাংলাদেশ ব্যাংকের গভর্নর থাকবেন এবং তার সাথে দুদকের চেয়ারম্যান থাকবেন এবং তিনি প্রামাণ্য দলিল সহ এখানে প্লেস করবেন যে বাংলাদেশ থেকে কিভাবে অর্থ এখানে পাচার হয়েছে। পৃথিবীর সবচেয়ে বেশি অর্থ পাচার হয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশ থেকে। এটা পৃথিবীর খুব কম দেশ থেকে বিভিন্ন দেশ টাকা ফেরত নিতে পেরেছে বা ফেরত নিতে পারে, যেখানে যুক্তরাষ্ট্র থেকে কিছু টাকা বাংলাদেশ একসময় ফেরত নিয়েছিল। আর বেশিরভাগ অর্থ পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়ার যে অর্থ সুইস ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেটা এসছে, যে সাইফুজ্জামান চৌধুরী জাভেদের যে এতগুলো বাড়ি, এগুলো আজকে জব্দ করা হয়েছে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মাহমুদ ইউনূস বর্তমানে যুক্তরাজ্য সফরে আছেন এবং তিনি কিং চার্লস তৃতীয়ের আমন্ত্রণে এই সফরে আছেন এবং আজকে তিনি কিংয়ের কাছ থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন এবং কিংয়ের সাথে একান্ত বৈঠক বা সাক্ষাৎ করেছেন। এবং এইটাই হচ্ছে সফরের মূল ভিত্তি। এই কিং চার্লসের আমন্ত্রণে মানে বৈঠকটা হয়েছে, কিন্তু অ্যাওয়ার্ড কি দেওয়া হয়ে গেছে? অ্যাওয়ার্ড মনে হয় প্রোগ্রামটা চলমান, প্রোগ্রাম চলছে, অ্যাওয়ার্ডের প্রোগ্রামটা চলছে এখন, আর একান্ত বৈঠকটা হয়ে গেছে। তো এই অবস্থাতে কিং চার্লসের আমন্ত্রণেই তার এই সফর এবং কিং চার্লসের আমন্ত্রণে তিনি যেহেতু এখানে পদক নেওয়ার জন্য আসবেন, একান্ত বৈঠক করবেন, সেই হিসেবে বাংলাদেশ সরকার এটাকে সরকারি সফর হিসেবে ডিক্লেয়ার করেছে। এটা কোনো রাষ্ট্রীয় সফর নয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কেয়ার স্টেমারের সাথে প্রোগ্রাম ফাইনাল না করেই তিনি এই সফরে এসছেন এবং কেয়ার স্টেমারকে নক করে রাখা হয়েছিল যদি প্রোগ্রাম পাওয়া যায়, এই হিসেবে তিনি এসেছিলেন। ফরেন অফিসের যে যোগাযোগ যেভাবে ছিল, এখানে আজকে প্রোগ্রামের সাথে ফরেন সেক্রেটারি নাই, ফরেন অ্যাডভাইজারও নাই। যাই হোক, প্রধান উপদেষ্টার বিশেষ নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান আছেন আর সরকারি কর্মকর্তারা আছেন। তো এটাকে একটা ফুল স্কেল ডিপ্লোম্যাটিক সফর হিসেবে আনার জন্য যেভাবে ডিপ্লোম্যাটিক্যালি যেভাবে ভূমিকা রাখা দরকার ছিল, আমি তো দীর্ঘকাল ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট ওয়াকাবের প্রেসিডেন্টও ছিলাম, প্রেস সেক্রেটারি বা অ্যাডভাইজার হওয়ার আগে প্রেসিডেন্টের। তো যাই হোক, এই বিষয়ে আমি আলাপ করবো না, এখানে সাকিব আলী সাহেব আছেন, ডক্টর জনাব সিরাজ হকও গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমি একই কথা রিপিট করব না, তবে বলবো যে এই সফরটাকে আরও গোছালো, আরও সুন্দর করে, আরও এক কমিউনিটিকে অ্যাকোমোডেট করে করা সুযোগ ছিল। মানব জমিন এবং আমার দেশ পত্রিকায় এখানে যে কমিউনিটি সাইড প্রোগ্রাম নিয়ে কথা বলা হয়েছে, কমিউনিটির প্রায় 250 লোকের মতো লোককে নিয়ে একটা প্রোগ্রাম করা হয়েছিল। আজকে ছিল সেই প্রোগ্রামটা, এই প্রোগ্রামটা বাতিল করে দেওয়া হয়েছে নিরাপত্তার অজুহাতে। বাকি সব প্রোগ্রাম হচ্ছে, এটাকে বাতিল করে দেওয়া হয়েছে। কমিউনিটির সাথে সম্পর্ক না থাকলে, তিনি যেহেতু বাংলাদেশে একটা বিরাট নতুন পরিস্থিতিতে এখানে এসছেন, এই সবার সঙ্গে দেখা হওয়ার সুযোগ ছিল, এই সুযোগটা হাতছাড়া করা ঠিক হয়নি। এবং কেয়ার স্টেমারের বৈঠকের সম্পর্কে যে ফাইন্যান্সিয়াল টাইমস লিখেছে, এই ব্যাপারে আমি ওইটাকে উদ্ধৃত করতে চাই। এখানে টিউলিপ সিদ্দিকের যে রোল, বাংলাদেশের যে দুর্নীতি, টাকা পাচার, যে জন্য প্রফেসর ইউনূস সাথে করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং দুর্নীতি দমন কমিশন সাংবিধানিক সংস্থা দুদকের চেয়ারম্যানকে সাথে করে নিয়ে এসেছেন এবং এখানে একটা গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার সুযোগ ছিল। বাংলাদেশের টাকা বাংলাদেশে যারা এখানে যেটা পাচার হয়েছে বাংলাদেশ থেকে, এটা ফেরত নেওয়ার জন্য আলোচনার কথা ছিল। এই সব কিছুকে কেন্দ্র করে এবং টিউলিপকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী কেয়ার স্টেমার বিব্রত হতে পারেন, এই সমস্ত বিষয় এখানে আনা হয়েছে এবং অলরেডি নিউজের মধ্যে এই কথাগুলো আসছে, পরবর্তীতে আরও বিস্তারিত আসবে। এবং ফলে কেয়ার স্টেমার কানাডা এখনো যাননি, এখনও তিনি যুক্তরাজ্যে আছেন। 14 তারিখে তিনি কানাডা যাবেন এবং এর আগে এই প্রফেসর ইউনূস বাংলাদেশে পৌঁছে যাবেন। ফলে কেয়ার স্টেমার এদেশে থাকা অবস্থায় এই বৈঠকটা হয়নি, যদিও প্রফেসর ইউনূস কিং চার্লসের সাথে বৈঠক করেছেন। এটাও ডিপ্লোম্যাটিক্যালি আসার আগেই এটাকে ফাইনাল করে আসা যেত যে প্রফেসর ইউনূস কেয়ার স্টেমারের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন বা একান্ত বৈঠকে মিলিত হবেন। এবং ডিপ্লোমেসিতে আমরা যদি বলি যে দুই দেশের মধ্যে সম্পর্ক আছে ভালো, গুড রিলেশন, দ্যাট মিনস ইটস নাথিং। তো আমি এখানে লম্বা করবো না বিষয়টা। আমার মনে হয় না, এখানে আসলে কি মানে ইস্যুটা কোনটা বড় ছিল, যে টিউলিপ লেবার পার্টি করেন বা স্যার স্টেমার লেবার পার্টির এই ইস্যুটা বড়, নাকি এখানে যেটা ফিনান্সিয়াল টাইমসে বলা হয়েছে
যে দুর্নীতি তদন্ত করার জন্য বা টাকা ফেরত নেওয়ার জন্য উনি আলোচনা করবেন, সেটা আসলে বিব্রতকর আমাদের মানে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে। সেই বিষয়টা আপনার কাছে কি মনে হয়, যে টিউলিপ ইস্যু নাকি এখানে দুর্নীতি টাকা ফেরত নেওয়ার ইস্যু? দুইটা বিষয় গুরুত্বপূর্ণ, কারণ তিনি আসার আগেই জানিয়ে এসছেন যে তার সাথে বাংলাদেশ ব্যাংকের গভর্নর থাকবেন এবং তার সাথে দুদকের চেয়ারম্যান থাকবেন, এবং তিনি প্রামাণ্য দলিল সহ এখানে প্লেস করবেন যে বাংলাদেশ থেকে কিভাবে অর্থ এখানে পাচার হয়েছে। পৃথিবীর সবচেয়ে বেশি অর্থ পাচার হয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশ থেকে, এটা জানানো হয়েছে, এবং এটা একটা বিষয়। আর একই সাথে টিউলিপের বিষয়টাও নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই টিউলিপ সিদ্দিককে কেয়ার স্টামার তার অবস্থা জানা সত্ত্বেও তিনি মন্ত্রিসভায় স্থান দিয়েছিলেন, এবং তার চেয়ে বেশিবার নির্বাচিত হওয়া সত্ত্বেও রুশনার আলীকে পরে মন্ত্রিসভায় কম গুরুত্বপূর্ণ স্থানে নিয়ে এসেছেন। অর্থাৎ টিউলিপ সিদ্দিকের সাথে তার একটা বিশেষ সম্পর্ক আছে, এবং তিনি সিলেটও সফর করেছেন বাংলাদেশে কেয়ার স্টামার ইলেকশনের আগে, টিউলিপ সিদ্দিক সহ, এবং লন্ডনেও প্রোগ্রাম করেছেন এই, এবং পাশাপাশি তারা রাজনৈতিক কনস্টিটিউয়েন্সি বিলং করেন, এই সমস্ত বিষয় আছে। ফলে যে বিষয়টা হচ্ছে যে এটা তার যে বিশেষ সম্পর্ক তিনি বিব্রত বোধ করবেন। আর টাকা পয়সা ফেরত দেওয়ার ব্যাপারে যে প্রশ্নটা আসবে, এটা পৃথিবীর খুব কম দেশ থেকে বিভিন্ন দেশ টাকা ফেরত নিতে পেরেছে বা ফেরত নিতে পারে, যেখানে যুক্তরাষ্ট্র থেকে কিছু টাকা বাংলাদেশ একসময় ফেরত নিয়েছিল, আর বেশিরভাগ অর্থ পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়ার যে অর্থ সুইস ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেটা এসছে, যে সাইফুজ্জামান চৌধুরী জাভেদের যে এতগুলো বাড়ি, এগুলো আজকে জব্দ করা হয়েছে, সর্বশেষ খবর। এই টাকাগুলো এই হোস্ট কান্ট্রি নিয়ে চলে যায়, আমরা ফেরত নিতে পারি না। এবং পৃথিবীর সিস্টেম, বর্তমানে ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল সিস্টেম কিন্তু এটা আমাদের পক্ষে আছে, আমরা এটা কাজ করতে পারি। ফলে এটাকে হোমওয়ার্ক করে আগের থেকে যোগাযোগ করে আসা উচিত ছিল, এবং এইভাবে করলে ভালো হতো। আর টিউলিপ সিদ্দিকের বিষয়টা এই সরকারের জন্য বিব্রতকর, কারণ টিউলিপ সিদ্দিকি যে পার্টি করেন সেই পার্টির প্রধানমন্ত্রী নেতা হচ্ছেন কেয়ার স্টামার। ধন্যবাদ।